বললেন আপনি? আরেকবার বলুন। হ্যাঁ রক্তিমবাবু, আমি সত্যি বলছি। আমি ছোটনকে মামুনির সন্তান সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু ভাগ্যক্রমে আমি মামুনির নিজের সন্তানকেই মামুনির কাছে ফিরিয়ে দিয়েছি। এদিকে আসুন। আপনি যে কথাগুলো বলছেন তার প্রমাণ আছে আপনার কাছে? আরে প্রমাণ কি করে থাকবে দাদা? প্রমাণ নেই, বুঝতে পারছিস না মিথ্যে বলছে। আরে প্রমাণ কিচ্ছু নেই। আরে দাঁড়া, এই এদিকে এসো, এদিকে এসো। তুই জানিস না একটা রাস্তা থেকে একটা ছেলেকে কুড়িয়ে নিয়ে এনেছে রাতোরাত যাতে অদিতিকে সুস্থ করতে পারে? একদম চুপ। তাহলে এখন এই কথাগুলো কেন উঠছে দাদা? আপনার কাছে প্রমাণ আছে? যা বলছেন প্রত্যেকটা প্রমাণ করতে পারবেন আপনি? প্রমাণ আছে আমার কাছে। ছোট আজ অব্দি নিজের মা বাবার পরিচয় জানতো না, কিন্তু কিন্তু ঈশ্বরের আশীর্বাদে ও নিজের মায়ের কোলেই ফিরে এসেছে, আর তার প্রমাণ আমার কাছে আছে। এক মিনিট। এই হলো তার প্রমাণ। ছোট অদিতির সন্তান? হোয়াট ইজ দিস? দাদা আমি বলছি দাদা, দাদা আমি সত্যি বলছি দাদা, এটা মিথ্যে। আচ্ছা আমি তো তাই জানতাম, জানিস তো অদিতির সন্তান মৃত জন্মেছে, আমাকে তো তাই বলা হয়েছিল। আমি কেন বলবো? হসপিটালের রেকর্ড তাই বলছে দাদা। অদিতি অনেকদিন ধরে এই রেকর্ড, কথা, তোর উপরে সবকিছু বিশ্বাস করেছি, শুধু তোর মুখের কথা শুনে। এনাফ। আজ আমার কাছে এই রিপোর্টগুলো আছে, চোখের সামনে আমি দেখতে পাচ্ছি এই রিপোর্টগুলো। আন্ডারস্টুড? সঞ্জয় আর অদিতির সন্তান এই ছোটন, দিস গাই, এই ছেলেটা। কি চুপ করে আছিস কেন? আর কত মিথ্যা কথা বলবি? তুই তো আমার কথা বিশ্বাসই করতে চাইছিস না। অবিশ্বাস করাটাই খুব স্বাভাবিক দিদি ভাই, কারণ ওই হসপিটালের রেকর্ড মিথ্যে ছিল, আর তার প্রমাণও আছে আমার কাছে। অ্যাবসলিউটলি মিথ্যে বলছো তুমি, একদম মিথ্যা কথা বলছো রানী। তুমি আমাকে ভয় দেখাতে আগেরবারের মতো মিথ্যা কথা বলছো। এম আই রাইট? বেশ, আমি মিথ্যে বলছি। আচ্ছা একবার দেখুন তো, এগুলোও কি মিথ্যে? একদম না। এটা কোথায় পেলে তুমি? রক্তিমবাবু দেখুন তো, এই চুড়িটা চিনতে পারছেন? এ তো আমার মায়ের চুড়ি। হ্যাঁ, আপনার মায়ের চুড়ি। আপনার মায়ের দুজোড়া চুড়ি ছিল, যেটা দিদিভাই পরত। এবার দিদিভাইয়ের কথা অনুযায়ী আপনার মায়ের অনেক গয়নাই কারণে অকারণে নষ্ট হচ্ছে, কিন্তু আসল কথা হলো দিদিভাই এই গয়নাগুলো হসপিটালের একজন নার্সকে দিয়েছিল, যাতে নার্স লিখে দেয় মামুনির সন্তান মৃত জন্মেছে।